আসসালামু আলাইকুম। নির্বাচনের আর ২ দিনের কম সময় বাকি আছে। আমি কোনো সার্ভে বা সোশ্যাল মিডিয়া বা কোনো পত্রিকার আ বিভিন্ন মতামত থেকে বলছি না। আমি চাচ্ছি যে আমার দৃষ্টিভঙ্গিতে ফলাফল কেমন হতে পারে তার একটা আগাম পরিসংখ্যান দিতে। তো নির্বাচন হচ্ছে ২৯৮টা আসনে আমরা জানি। তার মধ্যে জামাত জোট ২৯৮টাতে জোটভুক্ত হয়ে করছে, আর জামাত দাঁড়িপাল্লা হিসাবে করছে ২১৮টি আসনে, অর্থাৎ ৮০টা আসনে দাঁড়িপাল্লা থাকছে না, থাকছে এনসিপি ৩০টা এবং অন্যান্য তাদের জোট সঙ্গীরা। তো আমরা যতটুকু জানি যে জামাত যেই আসনগুলোতে দুর্বল সেগুলোই ওরা জোট সঙ্গীদের দিয়েছে। তো সেই ৮০টা আসনের জোট সঙ্গীতের সম্ভাবনা কেমন হতে পারে ভেবে দেখতে পারি আমরা। এখানে আদর্শগত কতগুলো দিক আছে। জামাতের যারা কোর ভোটার, কেন্দ্রীয় নেতারা হয়তো অতটা আদর্শ ধার ধারে না, ওদের ভোট পাওয়াটা হচ্ছে ওদের কথা। কিন্তু যারা ভোট দিতে যাবে তাদের মধ্যে যাদের কোর রুকন সাথী কর্মী যে সমস্ত জিনিসগুলো আছে, ওরা খুব হার্ডকোর ইসলাম পন্থী রাজনীতি করে। তো সেক্ষেত্রে আদর্শভিত্তিক ক্ষেত্রে ওরা জোটের সঙ্গী দেয়, যেমন কথার কথা এনসিপি একটা মধ্যপন্থী দল। তাদেরকে জামাতের কর্মীরা বা সাথীরা কতটুকু ভোট দিতে যাবে, আমি যতটুকু খবর নিয়েছি খুব বেশি কোঅপারেট করছে না ওরা মাঠ পর্যায়ে। তো ঠিক আছে, ৮০টা মধ্যে আমি ধরেই নিলাম জামাতের ফুল ভোটাররা ওদেরকে ভোট দিল ইত্যাদি ইত্যাদি। তারপরেও এগুলো দুর্বল আসন, যেহেতু আমি পরিসংখ্যান থেকে আগেই আমরা জানতে পেরেছি, সেখানে আমি ধরে নিলাম যে জামাত জোট সেখান থেকে ২০টা আসন, ৮০টা থেকে ২০টা আসন ওরা রক্ষা করতে পারলো বা পেল। আচ্ছা, এদিকে বিএনপির সমস্যা, বিএনপির বিদ্রোহীরা সেখানে প্রায় ৫৫টাতে এখনও সক্রিয় বিদ্রোহী আছে, বেশ কিছু সরে গেছে, বেশ কিছু নিষ্ক্রিয় হয়ে গেছে, ইত্যাদি মিলে ৫০টা সরাসরি বিদ্রোহীদের সাথে বিএনপি রয়ে গেছে, ধানে শেষ হয়ে গেছে। সেটা বেনিফিট অফ ডাউট আমি জামাতকে দিতে চাই। সেখানে কিছু অংশ ওরা বের হয়ে আসবে, আবার কোথাও কোথাও ধানের শীষ ভার্সেস স্বতন্ত্র, বিএনপি স্বতন্ত্র মাধ্যমেই মূল যুদ্ধটা হবে, ব্যালট যুদ্ধটা হবে। তো সেখানেও আমি বেনিফিট অফ ডাউট দিতে চাই জামাতকে। ওদের অংশ অপটিমিস্টিক নাম্বার হিসাবে বলতে চাই ৩০টা, অর্থাৎ জামাতের আগে ধরলাম ২০টা আর এখন হলো ৩০টা, মোট ৫০টা। তাহলে ডিরেক্ট কম্পিটিশন ধানের শীষ ভার্সেস দাঁড়িপাল্লা মুখোমুখি, ওই রকম থাকে বাকি ১৬৩টা। তো ১৬৩টার মধ্যে যদি আমরা আরেকটু বিশ্লেষণ করি, সেখানে বিএনপির যেগুলো স্ট্রং হোল্ড আছে সেগুলো কিন্তু ১৬৩টার মধ্যে। কুমিল্লা, কুমিল্লার ৮টা আসন ১১টার মধ্যে। তারপরে আছে আপনার ব্রাহ্মণবাড়িয়া, তারপরে আছে আপনার নোয়াখালী অঞ্চল, ফেনী নোয়াখালী, বরিশাল অঞ্চল আমরা জানি, তারপর চট্টগ্রামের একটা বিশাল অংশ। এই স্ট্রং হোল কুমিল্লা তো বললামই, ফেনী। আচ্ছা, এই স্ট্রং হোলগুলা ধরে নিলাম বিএনপি শতভাগ পাবে না, একটা বড় মার্জিনও যদি পায়, তাহলে টোটাল ১৬৩টার মধ্যে যদি অর্ধেকের বেশিও জামাত পায়, অর্ধেকের বেশিও জামাত পায় ১৩০, আমি ধরেই নিলাম, আমি কিন্তু বলছি এগুলো ম্যাক্সিমামই কিন্তু বিএনপির স্ট্রং হোল্ড, তারপরেও ধরে নিলাম বিএনপি জামাত ১৮৫টা পেল, অর্ধেকের বেশি। সেক্ষেত্রে জামাতের হয় ১৩৫টা আউট অফ 298, ২৯৮টার মধ্যে। অর্থাৎ একেবারে কর্নার কেস সিচুয়েশন আমরা যেটা বলি, মানে এক্সট্রিম কেস সিচুয়েশন, আমি অপটিমিস্টিক ভিউতে বলছি। জামাতের যদি জোয়ার আসে, তারপরে সবাই ভোট দিতে যায় ইত্যাদি ইত্যাদি করে, সেক্ষেত্রে ওদের ম্যাক্সিমাম পাওয়ার সম্ভাবনা ১৩৫টা। আচ্ছা, আর রিয়েলিস্টিক্যালি আমি আরেকটু অ্যানালাইসিস করেছি ডিস্ট্রিক্ট বাই ডিস্ট্রিক্ট, কোথায় কাদের স্ট্রং হোল্ড বেশি, কোথায় আসলেও, যেখানে আমি বিএনপির ৩০টা ধরেছিলাম ওদের বিদ্রোহী অঞ্চল থেকে, সেখানে আসলে ৩০টা পাবে কি না, অথবা ২০টা আসনকে আদৌ জোট সঙ্গীরা পাবে কি না, এনসিপির 2টা পেতে পারে আমরা জানি ইতিমধ্যে।
ওই রকমভাবে আপনার বাদবাকিদের কতটুকু ভোট আছে সেগুলো আমাদের কম বেশি জানা আছে। অ্যাগেন আদর্শিকের একটা ব্যাপার আছে। একজন ইসলাম কর্মী এনসিপিকে যেমন ভোট দিবে না, আবার এনসিপির একজন আধুনিক মনা মানুষ জামাতকে কতদূর ভোট দিতে যাবে সেটাও ভাবার বিষয়। আচ্ছা, সব মিলিয়ে যদি 135টা হয়, বাকিগুলো যদি বিএনপির হয়, তাহলে রেজাল্ট আমরা বুঝতেই পারি। আচ্ছা, আর আমার ডিটেলস অ্যানালাইসিসের পরে যেটা আমি আমার প্রিডিকশন, ফাইনাল প্রিডিকশন, সেটা হচ্ছে যে বিএনপি 170 থেকে 190টা পাবে, আর বাদ বাকিগুলা স্বতন্ত্র, কিছু জাতীয় পার্টি, কিছু কী বলা যায়, আওয়ামী লীগপন্থী স্বতন্ত্র আছে কিছু ফরিদপুর অঞ্চলে, এখান থেকে 2টো সিট সম্ভবত আওয়ামী লীগপন্থী স্বতন্ত্র পাওয়ার সম্ভাবনা যতটুকু শোনা যায়। সব কিছু মিলে বাদবাকিগুলা দাঁড়ায়, অর্থাৎ 170 থেকে 190টা জামাতে থাকে, তাহলে 190 থেকে 110টা, 90 থেকে 110টা, এই আমার ফাইনাল প্রেডিকশন এই নির্বাচন নিয়ে। ধন্যবাদ।